আপনার উচিত আপনি যদি কোনো মানুষকে আসলে ভালোবেসে থাকেন, আপনি যদি মনে করেন যে ১ম দিকে সে আপনার প্রতি অনেকটা কেয়ার ছিল, আপনি কি করতেন না করতেন সব খোঁজখবর নিত বা আপনার প্রতি তার একটা ভালো ইন্টারেস্ট ছিল যে আপনি তার প্রতি আপনি কতটা আগ্রহ দেখাচ্ছেন বা আপনি এখন তাকে ছেড়ে যাচ্ছেন কিনা। তো এইসব বিষয় বা আপনাকে নিয়ে সে অনেকটা চিন্তা করে ভাবে। তো এইসব যে বিষয়গুলো আছে সেটা আসলে দেখা যায় যে তারা বা তার প্রতি যে আপনার যে কেয়ারনেস, তো এটাই আসলে হচ্ছে ভালোবাসা বা লাভের একটা আলাদা একটা কেয়ারনেস বা আপনার প্রতি তার আগ্রহ বা আপনাকে নিয়ে সে ভবিষ্যৎ চিন্তাভাবনা করতেছে। এরকমটাই আমরা আসলে বুঝে থাকি বা জানি। এটাই চিরন্তন সত্য। আসলে দেখবেন আপনি একটা মানুষ যদি আপনার প্রেমে পড়ে, আপনি দেখবেন যে আজকে আপনার প্রতি যে তার যে ভালোবাসাটা আছে এটা যদি দিন, দিন বাড়তে থাকে তাহলে বুঝবেন যে সে সত্যিকারের মতোই আপনাকে ভালোবাসে। আর যদি মনে করেন যে আপনার প্রতি তার যে ওই ভালোবাসাটা আর আগের মতো নাই বা দিন, দিন কমে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আসলে আপনি যদি অনুভব করেন যে এরকমটা হচ্ছে, তাহলে আপনি তাকে নিজে থেকে আসলে অ্যাভয়েড করা উচিত। আপনি যদি তাকে অ্যাভয়েড না করেন হয়তোবা পরবর্তীতে আপনাকে অনেকটা পস্তাতে হবে এবং আপনার প্রতি তার আর ওই ভালোবাসা নাই। হয়তোবা আপনি ভাববেন বা আপনি মনে, মনে ধরে নেবেন সে আপনাকে আসলে ছেড়ে যাচ্ছে বা সে নতুন কাউকে পেয়ে যাচ্ছে, বা যদি নাও পায় অন্তত তিনি আসলে আপনার প্রতি তার আর ওইরকম একটা আগ্রহ নাই। সে আপনাকে নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা করছে না। সেক্ষেত্রে আপনার উচিত তাকে নিজ থেকে আস্তে, আস্তে অ্যাভয়েড করে নিজে থেকে কেটে পড়া। মানে সে কেটে পড়ে যাওয়ার আগে আপনার নিজেরই আসলে কেটে পড়ে যাওয়া উচিত। কারণ না হয় আপনি কষ্টটা বেশি পাবেন। আর আপনি যদি আগে কেটে পড়তে পারেন তাহলে মনে করবেন যে সেই বেশিটা কষ্ট পাবে। আর যদি তার বিভিন্ন কোনো সমস্যার কারণে সে যদি আপনাকে একটু সময় দিতে না পারে বা কেয়ার এই আপনার আগের মতো আপনাকে যে সময়টা দেওয়ার কথা সেটা দিতে পারতেছে না, সেটা অন্তত সে শেয়ার করবে যে আসলে আমি এরকম একটা সমস্যার ভিতরে আছি। এজন্য আসলে তোমার প্রতি আমি আগের মতো যে সময়টা দিতাম বা দিতে পারতেছি না, এটা তুমি মনে কিছু করো না। হয়তোবা কিছুদিন পর আমার সমস্যাটা কেটে গেলে বা আমার এই সমস্যা আছে বা নাই, সেটা যদি আপনার সাথে আপন মানুষ মনে করে যদি শেয়ার করে সেটা তো অন্য বিষয়। আর যদি মনে করেন যে আসলে এসব বিষয়ে সমস্যা পড়ার পর কোনো কিছু শেয়ার করছে না, তারপর আপনাকে শেয়ার ভালোবাসতেছে না, তো আপনি আপনার পথে থাকা উচিত আর তার পথেই থাকা উচিত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।